একজন ধনী ব্যবসায়ী খেতে এসেছে। ব্যবসায়ীকে তার দামি মার্সিডিজ গাড়ি থেকে স্বয়ং রেস্টুরেন্টের মালিক এগিয়ে আসেন তাকে স্বাগত জানাতে। কুশল বিনিময় শেষে সেই ব্যবসায়ী জানান তার পরিবার আজকের রাতে এই রেস্টুরেন্টে ডিনার করবে এবং এই জন্য পুরো রেস্টুরেন্টটা ভাড়া নিতে চান। সে সময় যেন বাইরের আর কেউ রেস্টুরেন্টে না থাকে সেজন্য বলে দেন তিনি। রেস্টুরেন্টের মালিক ওই ব্যবসায়ীর কথায় এক বাক্যে রাজি হয়ে যায়। তাদের মাঝে বাক্য বিনিময়ের সময় হঠাৎ সেখানে একজন উস্কোখুস্কো ভিক্ষুক এসে হাজির হন। সেই লোকটা রেস্টুরেন্টের মালিককে বলেন, স্যার, আমি গতকাল সকাল থেকে কিছু খাই নাই, আমারে কি একটু খাওন দেওয়ান যাইব? রেস্টুরেন্টের মালিক এর কথা শুনেই মহা বিরক্ত হন এবং তাকে বলেন, কি রে জামাল, তোকে আর কতদিন বলবো আমার এই রেস্টুরেন্টে না আসার জন্য? জামাল নামের সেই ভিক্ষুক এই কথা শুনে বলল, স্যার, কি করুম, কই যামো? আমি বুঝলেও পেট তো আর বোঝে না স্যার। আপনি আমার যে কোনো একটা কাম দেন, কাম কইরা খাই, তাও আমার একটু খাইতে দেন স্যার। এই শুনে রেস্টুরেন্টের মালিক বলেন, তুই তো নিজের দোষেই চাকরি হারিয়েছিস। তোকে বারবার বলেছি আমার রেস্টুরেন্টের খাবার মানুষকে বিলিয়ে দিবি না। তুই রাস্তার পাশে বসে থাকা মানুষকে আমার রেস্টুরেন্টের খাবার বিলিয়ে দিয়েছিস। একদিন না দুদিন না, তোকে আমি হাতে নাতে 5 দিন দেখেছি রাস্তার বিভিন্ন ছেলেকে তুই খাবার দিচ্ছিস। এতবার বলার পরও যখন শুধরাসনি, সুতরাং এই রেস্টুরেন্টে তোর কোনো স্থান নেই। তোর যে চুরির স্বভাব, তোকে কি চাকরি দেব তুই নিজেই বল? চুরি করতে গিয়ে চাকরি হারিয়েছিস। এখন যা, ওই ভিক্ষুক ছেলে যাদেরকে খাইয়েছিস ওদেরকে বল তোকে যেন তারা খাওয়ায়। আমার এখানে কি, আমি তো দানবীর হাজী মোহাম্মদ মহসিন না যে তুই আমার রেস্টুরেন্টের সব খাবার অসহায়দের বিলিয়ে দিবি। ওরা ভিক্ষুক হয়ে জন্মেছে, এটা ওদের দোষ, আমার দোষ তো না। তাহলে আমি কেন ওদের খাবার দাবারের দায়িত্ব নেব? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি এখানে কোনো চ্যারিটি করতে আসিনি। আমি এখানে এসেছি খাবার বিক্রির ব্যবসা করতে। মুহূর্তের মাঝে রেস্টুরেন্টের মালিক এরকম রূপ দেখে সে ব্যবসায়ী বেশ অবাক হন। তিনি সেই ভিক্ষুককে জানান, আজ রাতে আমি এই পুরো রেস্টুরেন্ট ভাড়া নিচ্ছি। আপনি আপনার সেই ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে, যারা রাস্তার পাশে খেতে পায় না, তাদেরকে নিয়ে চলে আসবেন। এই রেস্টুরেন্টে আমার পরিবারের সাথে তাদের খাবারের ব্যবস্থা হবে। এই কথা শুনে রেস্টুরেন্টের মালিক বাদশা দেন। তিনি বলেন, সরি স্যার, আমরা কোনো মতেই এরকম চোর বাটফারকে এখানে বসিয়ে খাওয়াতে পারবো না। আপনি পুরো রেস্টুরেন্ট ভাড়া নিলেও এটা আমার পক্ষে করা সম্ভব না। আমাদের একটা মান সম্মান আছে। এই শুনে সেই ব্যবসায়ী বললেন, দেখো, আজ থেকে 10 বছর আগে আমিও রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম। তখন আমাকেও লোকটার মতো কিছু মানুষ খাবার দিয়ে সাহায্য করত। ওনারা যদি না থাকতেন তাহলে আমি হয়তো খাবারের অভাবেই মারা যেতাম। জীবনে কোনোদিন বড় ব্যবসায়ী হতে পারতাম না। তাই এমন কাউকে দেখলে আমি সবসময় চেষ্টা করি সাহায্য করার। আর আপনি হয়তো জেনে অবাক হবেন, যে লোকটা আমাকে সবচেয়ে বেশি দিন খাবার দিয়েছে সে আর কেউ না, এই জামাল ভাই। আর আপনি বলেছিলেন না, এই জামাল যাদেরকে খাইয়েছে তাদের কাছ থেকে সে যেন এখন ক্ষুধা মিটিয়ে নেয়। আমি তাদের মধ্যে একজন, আর আমি এখন থেকে জামালের দায়িত্ব নিচ্ছি। এই কথা শুনেও রেস্টুরেন্টের মালিকের মন গলল না। সে বলল, স্যার, আপনার গল্পটা অনেক সুন্দর। এটা নিয়ে হয়তো একটা সিনেমা বানানো যেতে পারে, তবে এসব গল্প বাস্তবে মানায় না। আপনার যদি ওনাকে এতই খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ অন্য কোনো রেস্টুরেন্টে ভিক্ষুকদের আলিশান স্থানে খাওয়ানোর ব্যবস্থা করুন। আমার রেস্টুরেন্টের ঐতিহ্য আমি নষ্ট হতে দেব না। এরপর সেই ব্যবসায়ী বললেন, আপনি ঠিকই বলেছেন, আমাকে অন্য একটা রেস্টুরেন্টে দেখতে হবে। তবে যাওয়ার আগে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি এপি গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন? এরপর সেই রেস্টুরেন্টের মালিক বললেন, নাম শুনবো না মানে? ওনারাই তো আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে বড় ক্লায়েন্ট। তাদের সব সভা, সেমিনার, কনফারেন্স অনুষ্ঠান সবখানেই তো আমরা খাবার সাপ্লাই দেই। এই মহামারীতে শত শত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। আমরা শুধু টিকে থাকতে পেরেছি এই এপি গ্রুপের কারণে। কারণ এই এপি গ্রুপ প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের অর্ডার দিত, আর আমরা তাদের সাপ্লাই দিতাম। আর এই একটি কোম্পানিকে খাবার সাপ্লাই দিয়েই দীর্ঘ 1 বছর করোনাকালে আমরা টিকে আছি। কিন্তু হঠাৎ তাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন কেন বলুন তো? এই শুনে সে ব্যবসায়ী তার মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে বললেন, আমি এপি গ্রুপ অফ কোম্পানির মালিক। আমার কোম্পানি আপনাদের সাথে যে খাবারের ডিলটা ছিল তা আজ থেকে আর কার্যকর থাকবে না। আমি গত 1 বছর করোনাকালে
আপনার কাছ থেকে হাজার হাজার প্যাকেট খাবার কিনেছি দরিদ্র অসহায়দের জন্য। আপনি তো আপনার শুধু খাবার ডেলিভারি দিয়েছেন আর পেমেন্ট নিয়েছেন। আপনি জানেন না যে সে খাবার কোথায় ব্যবহার হয়েছে। যাই হোক, এমন কারো সাথে আমি কোম্পানির ডিল করব না যারা শুধু টাকা ছাড়া আর কিছুই চেনে না। মানবিকতা বলতে যাদের মধ্যে কিছুই নেই, তাদের সাথে আর যাই হোক ব্যবসা হয় না। এরপর তিনি জামাল নামের সেই ভিক্ষুকের কাছে গিয়ে বললেন, একটু সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, চলুন জামাল ভাই, আমরা সেখানে গিয়ে খাবো। আর আমার কোম্পানিতে অবশ্যই আপনার জন্য ভালো একটা পদে চাকরির ব্যবস্থা করছি। আপনার মতো বিশ্বস্ত কাউকে একটা দায়িত্ব দিতে পারলে আমার ঘাট থেকে বড় একটা বোঝা নামবে। এই শুনে ভিক্ষুক জামাল চোখের পানি আটকে রাখতে পারল না। সে ধনী ব্যবসায়ীকে জড়িয়ে ধরলেন আর বললেন, আল্লাহ আপনারে আরও বড় করুক। প্রিয় দর্শক, আসলে আমরা পেশাগতভাবেই যাই করি না কেন, আমাদের সবসময় উচিত সাধ্যমতো মানুষকে সাহায্য করা। এই পৃথিবীতে কারোর জন্য কিছু করলে তা কোনো না কোনোভাবে আমাদের কাছে আবার ফিরে আসে। মনে রাখবেন, আমরা যদি একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করি তবে আল্লাহ আমাদের 3 বেলা রিজিক দান করবেন। আমরা যদি একজন বেকার মানুষকে সাহায্য করি তাহলে আল্লাহ সবসময় আমাদের দ্বারে নতুন নতুন সুযোগ এনে দেবেন। আমরা যদি একটা গরিব লোককে সাহায্য করি তবে আল্লাহই আমাদের সবসময় সচ্ছল রাখবেন। কারণ যে বেশি বেশি সাহায্য করে সে অন্যদের দোয়া বেশি বেশি পায়। আপনি কাউকে একদিন সাহায্য করলে সে হয়তো 1 মাস ধরে আপনার সাহায্যের কথা স্মরণ করে আপনার জন্য দোয়া করেন। তাই সবসময় চেষ্টা করুন অন্যকে সাহায্য করার। সবসময় নিজের একটা হাত দিয়ে নিজের জন্য কাজ করুন এবং অন্য হাত দিয়ে অন্যের জন্য কাজ করুন। দেখবেন আপনার জীবন আত্মসন্তুষ্টি আর সফলতায় মুখরিত হয়ে গেছে।